আপনি কি ঔষধের সাহায্য ছাড়া সারা জীবন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে চান? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কিছু সিস্টেম, এমন কিছু পদ্ধতি, এমন কিছু খাদ্যাভ্যাসের কথা বলবো, যেগুলো আপনি যদি মেইনটেইন করতে পারেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকার সৌভাগ্য আপনার হবে, ততদিন পর্যন্ত সুস্থ সবলভাবে এবং প্রাণবন্তভাবে বেঁচে থাকতে পারবেন। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য হতে চলেছে, যারা ড্রাগ তথা ঔষধ গ্রহণ করে করে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের সকলের জন্য। আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন মুস্তাকি মিক্স ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ হঠাৎ করে কোনো একটা সমস্যা লেগেই রয়েছে এবং এটা থেকে পরিত্রাণের জন্য আমরা মুড়ি মুরগির মতো ঔষধপত্র তথা মেডিসিন তথা ড্রাগ গ্রহণ করছি। বর্তমান সময়ে আমরা খাবারের দোকানে লাইন না দিয়ে ঔষধের দোকানে লাইন দিচ্ছি এবং আমরা খাবার গ্রহণ করি না করি ঔষধ আমাদের গ্রহণ করতে হচ্ছে। আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে আমরা কেন এই মুড়ি মুরগির মতো ঔষধপত্র গ্রহণ করছি কিন্তু আমরা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছি না কেন? এবং অতীতের মানুষ যখন এই ধরনের উন্নত মেডিসিন ছিল না, ওষুধপত্র ছিল না, তখনও মানুষ এত সুস্থ সবল ভাবে কিভাবে বাঁচতে পারতো? কখনো কি ভেবে দেখেছেন? আজকের এই ভিডিওটাতে এমন কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেগুলো আপনি যদি মেনটেন করতে পারেন, আপনাকে এই ধরনের ড্রাগ তথা ওষুধ তো গ্রহণ করতেই হবে না। আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন সুস্থ সবল এবং প্রাণবন্তভাবে বাঁচতে পারবেন। তাই এই সুস্থ সবল ও প্রাণবন্তভাবে বাঁচার জন্য আমাদের দিনের শুরুটা করতে হবে সকাল দিয়ে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কিভাবে আমাদের লাইফটাকে ফ্লো করব, সেই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। যে কথা বলছিলাম, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করব 250 ml ঈষদুষ্ণ গরম জল সেবন করতে। যদি 250-র বেশি 500 ml ও গ্রহণ করতে পারেন, কিন্তু কখনোই 1 লিটারের উপরে ঈষদুষ্ণ গরম জল আপনারা সকালে খালি পেটে সেবন করবেন না। এই ঈষদুষ্ণ গরম জল আপনার শরীরের ভিতরে জমে থাকা বিভিন্ন রকমের দূষিত পদার্থ ডিটক্স করবে, অর্থাৎ শরীরের মধ্যে যে সমস্ত বিষক্রিয়াগুলো জমেছিল সেটা আপনার পায়খানার মাধ্যমে শরীর থেকে দূষিত জিনিসগুলো বার হয়ে আসবে। এই ঈষদুষ্ণ গরম জল সেবনের পর আমরা পায়খানা বাথরুম যার যেটা দরকার সেটা করার পর করে নেব এবং আমরা চেষ্টা করব হালকা পাতলা বাইরে একটু হাঁটার জন্য। কিছু ব্যায়াম রয়েছে, এই চ্যানেলে অলরেডি ব্যায়াম দেওয়া রয়েছে, সেই ব্যায়ামগুলো যে যেটা পারবেন করবেন। আমাদের মানসিক সমস্যা, ডিপ্রেশন, দুশ্চিন্তা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা, রাগ বিদ্বেষ, এইগুলোকে কমানোর জন্য বা এগুলো থেকে পরিত্রাণের জন্য কিছু মেডিটেশন করতে পারি, কিছু প্রাণায়াম করতে পারি। প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস ভিডিও আকারে এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওগুলো পরে দেখে নিতে পারেন। তাই যাই হোক, এগুলো করার পর সকালবেলা আপনি প্রথমে ঈষদুষ্ণ গরম জল সেবন করলেন, তারপর একটু হাঁটাহাঁটি, কিছু ব্যায়াম প্রাণায়াম এগুলো করার পর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি পারেন গ্রিন জুস সেবন করতে পারেন। যদি আপনি গ্রিন জুস সেবন না করেন তাহলে এর পরিবর্তে আপনি আগের দিন ভিজিয়ে রাখা 2 বা 3টে আলমন্ড বাদাম, 3-4টে চীনা বাদাম, কাঁচা ছোলা অর্থাৎ ছোলা, মুসুরির ডাল, যে জিনিসগুলো আপনার বাড়িতে রয়েছে এবং যেগুলো জলে ভিজিয়ে রাখলে অঙ্কুর বার হবে বা কল বার হবে, সেই ধরনের 4-5 ধরনের খাবার 2-3টে করে আপনি ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সেটা ভালো করে চিবিয়ে গ্রহণ করবেন। এটা গ্রহণ করার অন্তত 1 ঘন্টা পর আপনি সকালের যে খাবারটা সেই খাবারটা গ্রহণ করতে পারেন এবং চেষ্টা করবেন সকালের খাবারে সমস্ত ধরনের ইনগ্রিডিয়েন্ট যাতে থাকে, অর্থাৎ শাকসবজি থাকতে হবে, প্রোটিন, ভিটামিন সমস্ত কিছু আপনাকে একটু ম্যানেজমেন্ট করতে হবে। তো এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সকালবেলা উঠে আপনি চেষ্টা করবেন সকালে যে সূর্যের আলো সেটা শরীরে লাগানোর জন্য। এই ভিটামিন ডি সূর্যের আলোতে থেকে আমাদের শরীর উৎপন্ন করে। এই ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঘাটতি হয় তাহলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম থেকে শুরু করে শরীরের যাবতীয় সমস্যা
আস্তে আস্তে দেখা দিতে শুরু করে। তাই আমরা ফ্রিতে সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি উৎপন্ন হয় শরীরে, সেটা আমরা প্রত্যেকদিন এক্সপোজ করব, অর্থাৎ সূর্যের আলো সামনে আমরা সকালবেলা নিজেকে উপস্থিত করব। এবং এই সূর্যের আলোর সামনে কি করতে পারি, আমরা হাঁটাহাঁটি করতে পারি, বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারি, তাহলে আমাদের একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। তো সকালে এই যে খাবারগুলো গ্রহণ করার পর আপনি আপনার কাজ, ইচ্ছা মতো যে কাজগুলো রয়েছে কাজগুলো করতে পারেন, বা কাজের ফাঁকে ফাঁকে এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। এবং আপনি দুপুরবেলা চেষ্টা করবেন একটু ভারী জাতীয় খাবারগুলো, প্রোটিন বা হেভি খাবার যেগুলো হজম হতে দেরি হয়, সেই ধরনের খাবারগুলো গ্রহণ করতে। কারণ দুপুরের দিকে যে সময় সূর্য মাথার উপরে থাকে, ওই সময় আমাদের শরীরের যে হজম ক্ষমতা অত্যন্ত পাওয়ারফুল থাকে। তো চেষ্টা করবেন ওই সময় ভারী জাতীয় খাবারগুলো গ্রহণ করতে। এবং আমরা চেষ্টা করব রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘন্টা আগে লাস্ট খাবার গ্রহণ করতে। এবং এই খাবারটা আমাদের রাখতে হবে লাইট, বা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এই ধরনের খাবারগুলো রাখতে হবে। তো রাত্রিবেলা আমরা এই ধরনের খাবার গ্রহণ করব। এবং আমরা যদি মনে করি যে এই যে খাবার গ্রহণ এবং মাঝখানে যদি কোনো জায়গায় খাবার খাওয়া বা গ্রহণ করার প্রয়োজন বোধ করি, তো তখন আপনি গ্রিন টি গ্রহণ করতে পারেন। গ্রিন টি এবং অন্যান্য বিভিন্ন রকমের জিনিসপত্র, এলাচ, দারুচিনি, এর পাশাপাশি যে তুলসী পাতা ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিভাবে একটা মেডিসিনের মতো আমরা একটা গ্রিন টি বানাতে পারি, বা একটা পানীয় বানাতে পারি, যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে, আমাদের শরীরের যাবতীয় ভিটামিন ইনগ্রিডিয়েন্ট বা জিনিসের চাহিদা মেটাতে পারে, এবং আমাদের শরীরের মধ্যে একটা গ্লেজিং ভাব দিতে পারে। তো সেই পানীয়টা তৈরির পদ্ধতি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনারা বুঝতে পারলেন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে আমাদের লাইফটাকে ফ্লো আপ করব। এইবারে রাত্রিবেলা আমরা ঘুমাতে যাওয়ার সময় দুম করে ঘুমিয়ে পড়ি। এইবার আমার যদি ঘুমটা ভালো না হয়, তাহলে আমার যে শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে, আর এই স্ট্রেস যখন তৈরি হবে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রকমের মানসিক সমস্যা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা রাত্রিবেলা যে ঘুমটা হবে, সেই ঘুমটা যাতে ডিপ স্লিপ হয় সেই দিকটা খেয়াল করতে হবে। তাহলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কি করতে হবে, হালকা পাতলা কিছু এক্সারসাইজ, যে এক্সারসাইজ গুলো এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, সেই ধরনের এক্সারসাইজ গুলো করবেন। এবং এর জন্য আলাদা আপনার টাইমের একটু প্রয়োজন নেই, আপনি বিছানাতে শুয়ে অন্তত 5 মিনিট মতো এক্সারসাইজ গুলো 5 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো এই এক্সারসাইজ গুলোর পাশাপাশি আমি যদি পারি একটুখানি মেডিটেশন করব, বা কিছু শ্বাসের ব্যায়াম আমি করতে পারি। এইগুলো করার পর আপনারা একটা সায়েন্টিফিক ভাবে শুয়ে পড়বেন, এবং শুয়ে পড়ার পর আপনারা যাতে এই ঘুমটা অত্যন্ত ডিপ এবং গভীর ঘুম হয়, তার কিছু টেকনিক এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখছি, টেকনিকের ভিডিও, আপনারা সেই ভিডিওটা দেখে একটা ডিপ স্লিপ আপনি গ্রহণ করবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেদিন আপনার ঘুমটা ভালো হয় সেই দিনটা দেখবেন খুব ভালো কাটে, বা আপনার সকালের শুরুটা খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করব ঘুমটা খুব ভালো করতে, তাহলে আমাদের সকালের শুরুটা ভালো হবে, এবং ভালো ভালো খাবার এবং ভালো ভালো জিনিসপত্র এবং সায়েন্টিফিক ওয়েতে যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেই জিনিসটা যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে অ্যাপ্লাই করব। আপনি যদি ডায়াবেটিসের ভুক্তভোগী হন, বা ডায়াবেটিসের রোগী হন, আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যার ভুক্তভোগী হন, উচ্চ কোলেস্টেরল এবং থাইরয়েড, কিডনির সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা, যাবতীয় শরীরের সমস্যা যদি আপনার থেকে থাকে, প্রত্যেকটি সমস্যার একটা সায়েন্টিফিক এবং প্রাকৃতিক সমাধান আপনি আস্তে আস্তে পাবেন। এবং এটা আপনি 7 দিন এই ধরনের লাইফস্টাইল আপনি এপ্লাই করেন আপনার জীবনে এবং পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে, এবং 7 দিনের মধ্যে দেখবেন একটা পজিটিভ পরিবর্তন অবশ্যই আপনার জীবনের মধ্যে দেখা দেবে। এবং এটা যদি কন্টিনিউ করতে পারেন, কিছুদিনের মধ্যে আপনার শরীরের মধ্যে একটা গ্লেজিং ভাব দেখা দেবে। আপনার যে ধরনের সমস্যায় থাকুক না কেন, প্রত্যেকটি সমস্যা থেকে আপনি আস্তে আস্তে বার হয়ে আসবেন। অর্থাৎ এখানে কোনো মেডিসিনের প্রয়োগ হচ্ছে না, শুধুমাত্র আমাদের এই যে জীবনশৈলী বা জীবন যে কালচার বা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্যে একটু মডিফিকেশন করছি। এই মডিফিকেশনের মধ্য দিয়ে আমরা আমাদের শরীরটাকে সুস্থ করে তুলছি। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই তথ্যগুলো আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে
এবং শিখতে পারে এবং নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আমার মূল উদ্দেশ্য ঔষধমুক্ত সমাজ গঠন। আর এই ঔষধমুক্ত সমাজ গঠনের অ্যাক্টিভ সৈনিক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি পাশে থাকতে পারেন। যদি এখনো পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখার সুযোগ অর্জন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।